কোরআনের ছোঁয়া লাগছে, কোরআনের ছোঁয়া লাগছে, এটা লাগে যদি কাউ পায়ে টাচ খায়। আমার নবী জীবনের শেষ মুহূর্তগুলির মধ্যে যখন এরকম আলোচনায় বসতেন তখন বলতেন তারাক তুফিকুম আমরাইন, কি বলতেন? তারাক তুফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি। এই পৃথিবীর মানুষ, আমি চিরদিন দুনিয়াতে থাকবো না, আমার চলে যাওয়ার সময় নিকটবর্তী। আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যেতেছি। কয়টা জিনিস? দুটো। আমার রসুল বলতেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যেতেছি, এক হলো আমার আল্লাহর কিতাব, আরেক হলো আমার সুন্নাত। সুবহানাল্লাহ। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে রাখতে পারো, লান তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা গোমরা হবে না, হারাক হবে না। আল্লাহ তাআলা আপনাদের এই মহল্লা আল্লাহর কালাম শিখি। আজকে আমরা এখানে বসছি না, আল্লাহ তাআলা কত খুশি হইতেছে যে আমার ভাষা বুঝাতে পারবো। আমরা বলছি না ফাজ করুনি, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করবো। তো আমরা তো বন্দিগি গোলামের মাধ্যমে, বিভিন্ন ইবাদতের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে আল্লাহকে স্মরণ করি। তো আল্লাহ আমাদেরকে কীভাবে স্মরণ করবে? এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে, বলে আল্লাহ বন্দাকে দয়া আর ক্ষমা দিয়ে স্মরণ করে। সুবহানাল্লাহ। বন্দা বন্দিগি দিয়ে আল্লাহকে স্মরণ করে, আর আল্লাহ স্মরণ করে কি দিয়া? দয়া আর ক্ষমা দিয়ে। আজকে আমরা এখানে নবীজির 1400 বছর পরে, 1444 বছর পরে আমরা আল্লাহর কালামের ছোঁয়া পেয়েছি। ওই আল্লাহর কালাম আমরা শেখার জন্য, আল্লাহর বন্দাদেরকে শেখানোর জন্য এক ফিকির করতেছি, এখানে পড়ছি। আমার আল্লাহ ফেরেশতাদের সাথে সফল করতেছে। ফেরেশতারা তারা আমাকে মানুষ বানাইতে নিষেধ করছিল। দেখ, আমার রসুলকে আমি, আমার হাবিবকে, আমার দোস্তকে আমি 1400 বছর আগে দিনের থেকে নিয়ে আসছি, আর 1400 বছর পরে ওই এলাকার লোকেরা কীভাবে খবর পাইছে? কোরআন আমার কিতাব, আমার কিতাবকে শিখাশিখি করবে, আমার কোরআনকে আমার জমিয়ে হেফাজত করবে, আমার কোরআনকে মুখস্থ করবে, আমার কোরআনকে শিখবে। এক মশওয়ারা, এক দোয়ার আয়োজন তারা এখানে করতেছে। আমার যেই কোরআনকে প্রচার করতে গিয়া, আমার রসুল কত, আমার রসুলের রেখে আসা সেই কোরআনের শিক্ষা আজকে এখানে কায়েম করবে। বলে এই কোরআন বলে যত মানুষ দুনিয়াতে আসছিল, যত মানুষ আসছে, কেমন পর্যন্ত যত মানুষ আসবে, আমার রসুলের পাক জমানে বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যত মানুষ দুনিয়াতে এসেছে, আসছিল, আসবে, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়ারা মানুষ, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের মানুষ, আল্লাহর কাছে সবচেয়ে দামি মানুষ যারা আল্লাহর কালাম শিখে এবং শিখায়, যারা আল্লাহর কালাম শিখে এবং শিখায়। আল্লাহু আকবার। এই বলে আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলার প্রমাণ, মান শাগালাহুল কুরআন আন যিকরি ওয়া মাসআলাতি আ'তাইতুহু আফজালা মা উতিস সাইকিন। আল্লাহু আকবার। কোরআন হলো আল্লাহ পাকের দস্তরখান। আল্লাহ বলেন কোরআন আমার কি? দস্তরখান। আর কোরআন কি? মাদাবাতুল্লাহ, মান দাখালাহা কানা আমিনা। যে কোরআনের সাথে সম্পর্ক লাগাবে, কোরআনের সাথে যে জড়বে, সে নিরাপত্তা পেয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যতদিন জিন্দা রাখে, আল্লাহর কালাম যারা শিখবে শিখাবে, আল্লাহর কালাম যেখানে শিখবে শিখাবে, যেখানে আল্লাহর কালাম শিখানো হবে শিখবে। বলে আসরের ময়দানে যারা সন্তানকে কোরআন শিখায়, বলে কোরআন যত আসমানি কিতাব নাজিল হয়েছে, সমস্ত আসমানি কিতাব বাতিল হয়ে গেছে। কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। কোরআন যখন নাজিল হয়েছে, আমার আল্লাহ বলছেন, হে রসুল, হে আমার দোস্ত, হে আমার বন্ধু, হে আমার হাবিব, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আপনি ঘাবড়ায়েন না, আপনাকে বলছি আমি কিতাব না, আমার কোরআন নাজিল করতেছি, আপনি দুনিয়া থেকে চলে আসবেন, আমার কোরআন বিলুপ্ত হয়ে যাবে, আমার কোরআনের শিক্ষা দিতে বন্ধ হয়ে যাবে, আমার কোরআন বিকৃত হয়ে যাবে, এমন হবে না। আমি, হে আমার দোস্ত, আমি আপনার উপরে আপনার কালাম নাজিল করতেছি, তার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই দিলাম। আল্লাহ কিভাবে হেফাজত করবে? আপনার মতো আমার মতো কিছু বন্দাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত লাগাই রাখবে। এটা যেন শিক্ষা চালু থাকে, এই কোরআনের শিক্ষা যেন চালু হইতে পারে, এই কোরআন যেন আপনার বন্দারা শিখতে পারে। এ ব্যাপারে কী করবে? ফিকির করবে, শ্রম দিবে, ব্যবস্থা করবে, জায়গা দিবে, বিল্ডিং দিবে, জমি দিবে, টাকা দিবে, পয়সা দিবে, বুদ্ধি দিবে, শ্রম দিবে, অর্থ দিবে। এই কোরআনের শিক্ষাকে কিয়ামত পর্যন্ত আল্লাহর পেয়ারা বান্দাদেরকে দিয়ে আল্লাহ তাআলা কায়েম রাখবে। আল্লাহ তাআলা আমাদেরকে যতদিন জিন্দা রাখে, আল্লাহর কালামের সাথে, আল্লাহর কালামের কারণে যে রমজান মাস দামি হয়েছে, আল্লাহর কালামের কারণে কদরের রাত দামি হয়েছে, আল্লাহর কালামের কারণে শবে বরাত দামি হয়েছে। আমরা
আল্লাহর কালামের সাথে সম্পর্ক রেখা, আল্লাহর কালাম যারা শিখবে শিখাবে তাদের সাথে সম্পর্ক রেখা, আল্লাহকে রাজি বেরা, আল্লাহকে রাজি বেরা, নিজের জীবনকে দাবি বানাইয়া আমরা কবরে যেতে পারি। সেই খুশকিসমত আল্লাহ আমাদের সবাইকে দান করে। আমি 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 ওই আপনাদের কাউন্টার মসজিদে জামাত আসছে আমাদের মোরামাদের সাথে, ওখানে গেছিলাম, তারা বাধ্য করে আমার এখানে আছে। আমরা দেখি বলে আসছে আলহামদুলিল্লাহ। অল্প সময় একটু দোয়া করবো, আমরা চলে আসবো। হ্যাঁ, সবাই দোয়া করি আল্লাহ জানি এই শিক্ষাকে আমরা কেউ থাকবো না, কেউ থাকবো না, ধনী গরিব সুস্থ অসুস্থ সচ্ছল অসচ্ছল কেউ থাকতে পারবে না, কেউ থাকতে পারবে না, থাকার সুযোগ নাই। কিন্তু আমার আপনার চেষ্টায় যদি এই কোরআনের শিক্ষাখানে কায়েম থাকে, আল্লাহর বান্দারা আল্লাহর কালাম শিখবে, এক একটা হরফ শিখবে, এক একটা আয়াত শিখবে। আমার রাসূল বলেন আল্লাহর কালামের এক একটা আয়াত শিক্ষা করা খায়রুম মিন মিয়াতি রাকাতি। 100 রাকাত নামাজ পড়লে 100 রাকাত নামাজ পড়লে যতগুলি নেকি হবে, আল্লাহর কালামের একটা আয়াত শিখবে ওই পরিমাণ। সুবহানাল্লাহ। তো আল্লাহর বান্দারা এখন যদি মাদ্রাসা কায়েম হয় কত আয়াত শিখবে বলেন, কত আয়াত শিখবে, কত মাসালা শিখবে, শরীয়তের এক একটা মাসালা শিখবে। খায়রুম মিন আলফি রাকাতিন। আমার রাসূলের পাক জবানে বলেন আল্লাহর দ্বীনের বিধান সম্পর্কে, আমার শরীয়ত সম্পর্কে, আমার সুন্নাত সম্পর্কে আমার আল্লাহর বান্দারা এক একটা বিষয় শিক্ষা করবে 1000 রাকাত নামাজ পড়ার জন্য আমরা আপনারা যদি একটু বুদ্ধি দিয়া, কথা দিয়া, শ্রম দিয়া, যুক্তি দিয়া এই শিক্ষাটাকে চালু করে যেতে পারি, আমি আপনার কবরে শুয়ে থাকবো, আমি আপনার দূরে থেকে বিদায় হয়ে যাব। এই বাচ্চারা আল্লাহর বান্দারা ঈমান শিখবে, ইসলাম শিখবে, আল্লাহর কালাম শিখবে, আল্লাহর পরিচয় শিখবে, রাসূলের আদর্শ শিখবে, রাসূলের তরিকা শিখবে, রাসূলের সুন্নাত শিখবে। আমার আপনার কবরে লেগে যাইতে থাকবে, সব বন্ধ হয়ে যাবে। এই নাকি কোনোদিন বন্ধ হবে না। এই আশা, এই ইমান যাদের দিনের মধ্যে আছে, তারা আজকে মসজিদ মাদ্রাসার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদায় খরচ করতেছে। এই যখন সাহাবীদের দিনের মধ্যে আসছে, আমার রাসূলের সাথে যারা দিনের ঈমান আনছে, তাদের দিনের মধ্যে যখন এই ঈমান আর ইয়াকিন আসছে, তো ওই দিনের শিক্ষাকে চালু করার জন্য, এই দিনকে দুনিয়াতে কায়েম করার জন্য তাদের জান মাল অর্থ সম্পদ, 7টা কাপড়ের দোকানের মালিক ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দিনের খেদমতে, এই দিন শিক্ষার পিছনে সব সম্পদ শেষ করে যখন এরকম ছালা চট দিয়ে শরীর ডাকছে, তো আল্লাহ তাআলা জিবরাইল ছিলেন, সালাম পাঠাইছে, সালাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই খুশকিসমত দান করুন। আয় আল্লাহ, আপনি আমাদেরকে যতদিন জিন্দা রাখেন, সুস্থ রাখেন, আপনার কালাম যারা শিখবে শিখাবে তাদের সাথে সুসম্পর্ক রেখে আপনার কালামের মহব্বত, আবার আল্লাহর কালামের মহব্বত মানে আল্লাহর মহব্বতের বাহ্যিক লক্ষণ। আল্লাহর কালাম যারা পড়ে তাদেরকে মহব্বত করো কেন? আল্লাহর মহব্বত আমার দিলের মধ্যে আছে, আল্লাহ পাকের জাতের মহব্বত আমার দিলের মধ্যে আছে, রাসূলের জাতের মহব্বত আমার দিলের মধ্যে আছে। এই জন্য রাসূলের আদর্শ যারা শিখে, আল্লাহর কালাম যারা শিখে, তাদেরকে আমরা কী করবো? মহব্বত করবো আল্লাহর জন্য। বলে হাশরের ময়দানে আমরা আল্লাহ এলান করবে, আইনাল মুতাহাব্বিনা ফিয়া, আইনাল মুতাজালিসিনা ফিয়া, আইনাল মুতাবাদিলিনা ফিয়া, আইনাল মুতাজাওবিরিনা ফিয়া। আমার সমস্ত বান্দারা কোথায় যারা আমার জন্য, আমার মহব্বতে একে অপরের সাথে মিলে জুলা বসতো, একে অপরের পিছনে এরকম মাল খরচ করতো, একে অপরের একটা সাক্ষাৎ করতো, একে অপরকে মহব্বত করতো, এই লোকগুলি কোথায়? যখন আল্লাহ তাআলা এই সমস্ত বান্দাদেরকে একত্র করবেন আর বলবেন, হে বান্দারা, তোমরা দুনিয়াতে আমার খাতিরে আমার জন্য একজনে আরেকজনকে মহব্বত করছো, আমার কালাম শিখার কারণে একজনকে আরেকজনকে মহব্বত করছো, আজকে আমার মহব্বত তোমাদের জন্য ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। সেই খুশকিত আল্লাহ আমাদেরকে সবাইকে নসিব করুন। আমিন। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد النبي وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. الحمد لله رب العالمين. الحمد لله. والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. آي مهربان الله، آي مهربان الله، آي مهربان الله. আপনি দয়ার নজরে, মায়ার নজরে, রহমতের নজরে দেখেন না আল্লাহ। আল্লাহ, দুনিয়ার কোনো চান্দা, দুনিয়ার কোনো ধান্দা, দুনিয়ার কোনো দরবার, দুনিয়ার কোনো সালিশ বিচার, দুনিয়ার কোনো গরজ, দুনিয়ার কোনো মাকসাদ দিয়ে আপনি বসি নাই। আয় আল্লাহ, মাগরিবের পরে আপনার ঘরে কি জন্য বসছি, আমরা কেন বসছি আপনি দেখেন না আল্লাহ। আমার রাসূল 1400 বছর আগে আপনার কালাম আমাদের কাছে রেখে গেছেন।
আল্লাহ আমার রসুল আপনার কালাম আমাদের কাছে রেখে গেছে, আপনার কালামের হেফাজত কীভাবে হবে, আপনার বন্ধার কীভাবে আপনার কালাম শিখবে, আপনার পরিচয় শিখবে, আমার রসুলের আদর্শ শিখবে, আমার রসুলের জীবনী শিখবে, আমার রসুলের চরিত্র শিখবে, আমার রসুলের সুন্নত শিখবে। এক ব্যবস্থা এখানে কায়েম হওয়ার জন্য এখানে এক ফিকিরে আমরা এখানে বসছি। আল্লাহ আল্লাহ আজকের এই বৈঠক যদি দুনিয়ার কোনো স্বার্থের জন্য না হয়ে থাকে, আল্লাহ আমাদের আজকের এই বৈঠককে উচিলা করে আমাদের সকলের তাম জীবনের গুণাগুলো আপনি মাফ করে দেন, তাম জীবনের গুণাগুলি মাফ করে দেন। সাহাবাই কারাম যে দিনের পথে আল্লাহ আপনার তাদের জান মাল ইজ্জত সম্মান সব কিছুকে বিলিয়ে দিয়ে আপনার সন্তুষ্টি দিয়ে কবরে গেছে। আমরা যদি আপনার দিনের পথে আপনার কালাম শিখাশিখির পথে আমাদের জান মাল যোগ্যতা সব কিছু নির্ণয় করে আপনাকে রাজি করে কবরে যেতে পারি, সেই খুশকিসমত আল্লাহ আপনি আমাদের সবাইকে নসিব করে। আল্লাহ আমাদের কেউ দুনিয়াতে থাকতে পারবো না, কেউ থাকতে পারে নাই। কোনো রবি রসুল পয়গম্বর, কোনো অনেক আওয়াজ কুতুব আবদাল পীর মাসায়েখ আলেম ওলামা আপনার পেয়ারা বান্দা নেক বান্দা বুজুর্গ বান্দা আল্লাহ নবী রসুল পয়গম্বর আল্লাহ কেউ তো দুনিয়াতে থাকতে পারে নাই, আমরাও কেউ থাকতে পারবো না। আল্লাহ আপনার বান্দার আগে আপনার কালাম শিখবে, আপনার কালাম শিখবে, আপনার কালাম শিখবে, আপনার কোরআন শিখবে, আপনার পরিচয় শিখবে, আপনার হুকুম আহকাম শিখবে, ঈমান শিখবে, ইসলাম শিখবে, ঈমান শিখবে, ইসলাম শিখবে, আমল শিখবে, ইবাদত শিখবে, বন্দেগী শিখবে, নামাজ শিখবে, আল্লাহ আপনার গোলামি শিখবে, রসুলের আদর্শ শিখবে। আল্লাহ আমরা যদি কবরে শুয়ে এর নেকি আমরা পাইতে পারি, সেই খুশকিসমত আপনি আমাদেরকে নসিব করেন। আল্লাহ আল্লাহ এই দ্বীনের তালিম, এই ঈমানের তালিম, এই ইসলামের তালিম, এই কোরআনের তালিমকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করেন, কিয়ামত পর্যন্ত কবুল করেন। আল্লাহ যতদিন আমাদেরকে জিন্দা রাখেন আপনার কালামের সাথে আমার রসুলের পাক যখন আমাদেরকে জানাই গেছেন, আল্লাহ যারা আপনার কালামের সাথে সম্পর্ক রাখবে, আপনার কালামকে যারা আঁকড়ে ধরে রাখবে, আপনার কালামকে যারা আঁকড়ে ধরে রাখবে, আল্লাহ তারা কোনোদিন গুমরা হবে না, তারা পথভ্রষ্ট হবে না। আল্লাহ আমার রসুল বলেছেন আল কোরআন শাফিউল মুশাফফাউল মাহিরুল মুসাদ্দাকুল মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাতি। আমার রসুল বলেছেন যারা আমার আল্লাহ পাকের কালাম যারা শিখবে শিখাবে, আমার আল্লাহ পাকের কালাম যারা শিখবে শিখাবে, আমার আল্লাহ পাকের কালামের সাথে যারা সম্পর্ক রাখবে, আমার আল্লাহ পাকের কালাম তাদেরকে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাকের আদালতে সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে পৌঁছাবে। আল্লাহ আপনার কালামের সাথে সম্পর্ক রেখে হাসরের ময়দানে আপনার কালামের সুপারিশ যাতে আমাদের নসিব হয়, আপনার কালামের সুপারিশ যাতে আপনার নসিব হয়, আপনার কালামের সুপারিশ নসিব হয়ে আমরা যদি আপনার জান্নাতের মেহমান বলতে পারি, সেই খুশকিসমত আল্লাহ আপনার আমাদের সবাইকে নসিব করেন। আল্লাহ আপনার আমাদের সবাইকে কবুল করেন। আপনার কালামের মোহাব্বত, আপনার জাতের মোহাব্বত, রসুলের মোহাব্বত দিয়ে আমাদের দিলকে ভরে দেন, আমাদের দিলকে ভরে দেন। আল্লাহ হোক পর্যন্ত আপনার কালামের সাথে আপনার কালাম যারা নিজেরা আপনার কালাম সহিহ শুদ্ধভাবে শিখতে পারি নাই, আপনার কালামের পুরোপুরি হক নিজেরা আদায় করতে পারি নাই, যারা আপনার কালাম শিখবে শিখাবে, যারা আপনার কালাম মতো জিন্দিগি বানাবে, তাদেরকে যাতে আমরা মোহাম্মত করা আপনার জাতের মোহাম্মত আমরা অর্জন করতে পারি, সেই খুশকিসমত আল্লাহ আপনার আমাদের সবাইকে নসিব করেন। আপনার কালামের তালিমের পক্ষে এলাকার প্রতিটি ঘরে ঘরে আপনি শান্তি নাজিল করে দেন, বরকত নাজিল করে দেন, সমস্ত বদগুলি নাফরমানি আপনি মিলিয়ে দেন। আল্লাহ এই এলাকাবাসীকে আপনি কবুল করেন। আল্লাহ আপনার কালামের তালিমের পক্ষে এই এলাকার সমস্ত খবর রাখার বন্ধ করে দেন। আল্লাহ আমরা কিতাবের মধ্যে বলেছি যে এলাকা দিয়া আপনার কালাম শিখনেওয়ালা, আপনার বীরের মেহমান, আপনার কালামের মেহমান, নবীর মেহমান যে এলাকা দিয়ে চলবে, ওই এলাকার কবর আজাদ 40 দিন বন্ধ হয়ে যায়, 40 দিন বন্ধ হয়ে যায়। আল্লাহ এলাকার কবর আজাদ চিরদিনের জন্য বন্ধ করে দেয়। আল্লাহ এলাকার মধ্যে শান্তি নাজিল করে দেয়। আল্লাহ যারা এখানে বসছি, আমরা দুনিয়ার কোনো শারীরিক বিচারের জন্য, দুনিয়ার কোনো দরবারের জন্য, দুনিয়ার কোনো জ্ঞান বিনিয়োগের জন্য, দুনিয়ার কোনো সভা সমিতির জন্য, দুনিয়ার কোনো মাকসাদের জন্য, দুনিয়ার কোনো উদ্দেশ্যের জন্য, দুনিয়ার কোনো চান্দা ধান্দা বিনা গেলে বসি নাই। আল্লাহ এই মাকসাদ, একটাই মাকসাদ, আপনার বন্দারা গেলে আপনার কালাম শিখবে, আপনার বন্দারা গেলে আপনার কালাম শিখবে, ঈমান শিখবে, ইসলাম শিখবে, আপনার কোরআন শিখবে, রসুলের হাদিস শিখবে, রসুলের সুন্নাত শিখবে। আমরা যাতে মদিনাতে যাওয়ার পরে আমাদের কবরে এক নেকি পৌঁছে, সেই খুশকিসমত, সেই সৎকারে জারিয়ার নেকি আপনি আমাদের সবার ভাগ্যে নসিব করেন। আল্লাহ আমিন, সবাইকে কবুল করেন। আল্লাহ আমিন, তাদেরকে আপনি কিয়ামত পর্যন্ত জারি রাখেন। আল্লাহ তাদেরকে কিয়ামত পর্যন্ত আপনি জারি রাখেন। আল্লাহ আমাদের শিক্ষাকে আপনি কিয়ামত পর্যন্ত জারি রাখেন। আল্লাহ আমিন, আমাদের মৌখিক মধ্যে কাদের সাথে কাদের মৌখিক নসিব করেন। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।